আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের পক্ষ থেকে আজকের এই অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর এই আয়োজনের জন্য আমি যারা তাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে বিনম্র কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দিত করছি আয়োজকদের। তারা এই অসাধারণ সুন্দর একটি আয়োজন করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিল, আজ সেই শান্তির বার্তা আমাদের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হিসেবে ধরা দিয়েছে। বিশ্বব্যাপী যে অশান্তি, অরাজকতা, সন্ত্রাস, মানুষে মানুষে হানাহানি, নৈরাজ্য এবং মানুষের প্রতি মানুষের ঘৃণা, বীভৎস যে আচরণ, যেখানে মানবিকতা ধ্বংস হচ্ছে, যেখানে নির্যাতিত হচ্ছে মানবতা, সেই মানবতায় আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তার জীবন কর্ম, তার উপদেশ, তার যে জীবন আচরণ, সেটি কিন্তু একমাত্র মুক্তি দিতে পারে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কর্মকে আমরা যদি নিজেদের মধ্যে লালন করতে পারি, পালন করতে পারি, ধারণ করতে পারি, চারণ করতে পারি, তাহলেই কিন্তু একটি বিশুদ্ধ মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিশেষ করে যারা মুসলমান আছেন, মুসলিম ধর্মাবলম্বী, তাদের জন্য তাদের জীবনকে পূত পবিত্র করতে হলে, তাদেরকে যদি নিজেদের জীবনকে মহিমান্বিত করতে হলে, আলোকিত করতে হলে, আলোড়িত একটি জীবন যদি তারা নিজেদের দিতে চায় এবং ভবিষ্যৎ প্রজন্ম তথা সন্তান সন্ততিদের যদি সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে জীবনের দীক্ষা হিসেবে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যমুনা গ্রুপ আজকের এই অসাধারণ সুন্দর আনন্দ আয়োজনে সারথী হিসেবে সাথে থাকার জন্য অত্যন্ত গৌরবান্বিত মনে করছে। ইনফিনিটিকে ধন্যবাদ। ইনফিনিটির চেয়ারম্যান আমার অত্যন্ত কাছের বন্ধু জুনাইদ ভাই, তিনি যখনই আমাকে ফোন দিয়ে বলেছেন এখানে একটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অলিম্পিয়াড কম্পিটিশন করতে চায়, যেখানে আরবি শিক্ষালম্বী ছাত্ররা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন কর্ম, বিভিন্ন ছোট ছোট দিক নিয়ে তারা প্রেজেন্টেশন দিবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে সবচেয়ে সেরা প্রেজেন্টেশন। যখনই জুনাইদ ভাই আমাকে বললেন, আমি সাথে সাথে আমার সম্মতি জানাই এবং যমুনা গ্রুপের পক্ষ থেকে আমরা যতটুকু সর্বনিম্ন শুধু এয়ার কন্ডিশন এবং ইলেকট্রিসিটির চার্জ নিয়ে আমরা এই হলরুমটি ভাড়া দিয়েছি। কারণ আমাদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা সপ্তদশটা মরহুমুল ইসলাম এই যমুনা ফিচার পার্কটি তৈরি করেছিলেন। 2008 সাল থেকে আমি প্রতিটি ইঞ্চি ইঞ্চি তার সাথে ছিলাম এই শপিং মল তৈরির পিছনে, এবং তিনি শুধু বলতেন এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মনের মানুষের মহামিলন হবে। এখানে অসাধারণ সুন্দর যে আমাদের জাতীয় জীবনের সংগঠনগুলো আছে, আয়োজনগুলো আছে, সেগুলোকে লালন করা হবে, সেগুলোকে পালন করা হবে। তাই আমরা সবসময় ঈদে মিলাদুন্নবীকে এখানে উদযাপন করি, আমরা সবসময় ঈদ উৎসবকে এখানে যথাযথ ধর্মীয় গাম্ভীর্যের সাথে উদযাপন করি, ঈদুল আজহাকে উদযাপন করি। ঠিক তেমনিভাবে আমাদের বাঙালি জীবনের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোকেও আমরা উদযাপন করি। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ, মুসলমান দেশ, এবং আমরা সবাই বেশিরভাগ মানুষই আমরা যেহেতু মুসলিম, তাই আমরা যদি আমাদের সমাজে হানাহানি, নৈরাজ্য, মাদকাসক্তি এবং সামাজিক অবক্ষয় থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের অনাগত ভবিষ্যৎকে বাঁচাতে চাই, তাহলে আমাদের ধর্মকে লালন করতে হবে। মহাপবিত্র ধর্ম ইসলাম এবং ইসলামের প্রচারক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে কর্ম এবং তার যে বাণী এবং তার যে উপদেশ, সেগুলোকে যদি আমরা আমাদের অন্তরাত্মার মধ্যে ধারণ করতে পারি এবং আমাদের সন্তান সন্ততিকে যদি আমরা সেই পথে চালিত করতে পারি, ধাবিত করতে পারি, তাহলে আমরা একটি সুখী, সমৃদ্ধ, সুখে ভরা এবং সন্ত্রাসমুক্ত একটি পরিবার পাব। সন্ত্রাসমুক্ত সকল পরিবার মিলে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত, শান্তি, আশা ও সুখে ভরা একটি সমাজ হবে এবং আমাদের বাংলাদেশে এবং বৈশ্বিক হানাহানির একটু হলেও অবসান হবে। তাই আজকে যারা আয়োজক তাদেরকে বিনম্র কৃতজ্ঞতা জানাই এবং যমুনা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, সবসময় আমরা এই ধরনের অসাধারণ সুন্দর সৃষ্টিশীল উদ্যোগের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে, আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন, যমুনা গ্রুপের চেয়ারম্যানের প্রয়াণের পর আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং তার সন্তান সত্যজিৎ, লক্ষ লক্ষ মানুষের সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা তাদের জীবিকার পথ
তৈরি করে গেছেন। সারা পৃথিবীতে এক টাকাও পাচার করেননি। যাই করেছে বাংলাদেশে শত শত শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমরা নুর ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে এতিমখানা করেছি, আমরা জামে মসজিদ করেছি, আমরা অনেকগুলো মাদ্রাসা করেছি এবং আমরা যতটুকু পারছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা হাজার হাজার মানুষদের সাথে পাশে দাঁড়াই। আমরা এ ধরনের সকল আয়োজনের সাথে থাকবো। যমুনা গ্রুপ এবং নুর ইসলাম ফাউন্ডেশন এ ধরনের উদ্যোগে সাথে থাকবে। আপনাদের সবাইকে আমাকে এখানে উপস্থিত করে সম্মানিত করার জন্য বিনম্র কৃতজ্ঞতা জানাই। যারা আজকের এই আয়োজনে অসাধারণ সুন্দর প্রেজেন্টেশনের জন্য সেরা হিসেবে বিবেচিত হবে তাদেরকে অভিনন্দিত করছি। যারা এখানে পার্টিসিপেট করেছে কিন্তু পুরস্কৃত হচ্ছে না তাদেরকে ভবিষ্যতে এই মঞ্চে বিজয়ী হিসেবে দেখতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে এবং তাদের অভিভাবক এবং ওস্তাদদেরকে শ্রদ্ধা সালাম এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع، جئت